গোলাপ জল আনতে বলেছিলাম, গঙ্গা জল নিয়ে এসেছে। মর্নিং, যদিও বা এখন মর্নিং আর নেই, অনেকটাই বেলা হয়ে গেছে। আর আজকে সকালবেলা উঠে সমস্ত কাজবাজ হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। আজকে বিপ্লব বাড়িতেই আছে, মানে ওয়ার্ক ফ্রম হোম চলছে। তো কি রান্না করব সেটাই ভেবে উঠতে পারছি না। তো এখানে হায়দ্রাবাদি বিরিয়ানির নাম শুনেছো নিশ্চয়ই, খুবই ফেমাস, কিন্তু আমার যেন কলকাতার বিরিয়ানিটাই খুব ভালো লাগে খেতে হায়দ্রাবাদি বিরিয়ানির থেকে। তো ভাবলাম চলো আজকে তাহলে একটু বিরিয়ানি বানাই, যখন ও বাড়িতেই আছে। এই প্রথমবার ট্রাই করব বিরিয়ানি, জানি না কেমন হবে, কতটা পারবো, চেষ্টা করি, যা হয় হবে, বাড়ির লোকই তো খাবো দুজন। আর তাই জন্য বিপ্লবকে এই সামনের দোকানেই বলেছে একটু মাংস এনে দিতে। আর যা টুকটাক লাগে, চাল আছে বাড়িতে, চালটা আছে, আর টুকটাক ওই গোলাপ জল, কেওড়া জল, তারপরে হচ্ছে বিরিয়ানি মশলা, দেখি এখানে কত দূর কী পায়। এই সামনের দোকানেই গেছে, কারণ ও তো কাজ করতে করতে গেছে, বেশি দূর যেতে পারবে না। আর আনুক, ওর জন্যই অপেক্ষা করছি। তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই, আনলে আবার রান্না বসাতে হবে। হ্যাঁ, তো চলো আবার রান্না শুরু করে তোমাদের সাথে আবার গল্প করবো। তো ভাবলাম বেকার বসে না থেকে যতক্ষণ না বিপ্লব আসছে এই আলু টালুগুলো একটু ছাড়িয়ে রেখে দিই। তারপর চলো আজকে আমাদের এখানকে হায়দ্রাবাদের বিরিয়ানি সম্বন্ধে একটু গল্প করা যাক। আমরা যখন প্রথম এখানে হায়দ্রাবাদে এসেছিলাম, তো বিরিয়ানি খাবো, একটা ভালো রেস্টুরেন্টেই গেছিলাম খেতে। বেশ একটা বিরিয়ানির প্রতি একটা সবারই ইমোশন থাকে। হ্যাঁ, যখন বিরিয়ানি খেতে গেলাম তো আমার এক্সপেকটেশন অনেক ছিল, ঠিক আছে, যে নিশ্চয়ই আমাদের কলকাতার মতোই বিরিয়ানিটা হবে। কিন্তু যখন আমি ফার্স্ট টাইম খেলাম, তো বুঝলাম যে আমাদের কলকাতার বিরিয়ানি আর হায়দ্রাবাদি বিরিয়ানি সম্পূর্ণ আলাদা, আর খেতে সম্পূর্ণ স্বাদটাও আলাদা। পরে জানতে পারলাম যে এখানকার বিরিয়ানি যে বানানোর যে প্রসেসটা, সেটা আমাদের কলকাতার থেকেও আলাদা। আমাদের কলকাতায় কীরকম হয় যে আমরা প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নিই, তারপর সেটাকে কিছুটা কষিয়ে নিয়ে তারপরে চালটা তার মধ্যে ছড়িয়ে দিই, তারপর যা যা মশলা দেওয়ার দিই আমরা। কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানিতে জানো তো মাংসটা কষানো হয় না, ওই ম্যারিনেট করা হয়, তার উপরেই বাসমতি চালটা সেদ্ধ করে যেভাবে এবার ছড়িয়ে দেয় ওর মধ্যে। আমাদের কলকাতার বিরিয়ানিতে মিঠা আতর ব্যবহার করা হয়, তাই বাড়িতে একটা প্যাকেট খুললেই সারা বাড়ি গন্ধে পুরো মম করে, কিন্তু এখানে সেটা দেওয়া হয় না। তাই জন্য এখানে 10টা প্যাকেট খুললেও কেউ বুঝতে পারবে না যে ঘরে কেউ বিরিয়ানি এনেছে বা কেউ খাচ্ছে, এতটাই মানে গন্ধ থাকে না। এই দেখো আমার সমস্ত কিছু কাটা হয়ে গেছে। জানো তো এখানে হায়দ্রাবাদের বিরিয়ানিতে আলু দেয় না, কিন্তু আলু ছাড়া বিরিয়ানি বাবা আমরা তো ভাবতেই পারি না। আলুর প্রতি একটা অন্যরকম ইমোশন থাকে, বলো, আমাদের আলুর বিরিয়ানি একটা অন্যরকম স্বাদ। আর দেখো এগুলো বাটা হয়নি, বাটবো। আর দেখো বললাম না চাল ঘরেই আছে, তো চালটা বের করে নিয়েছি, ভিজিয়ে দেবো। আর এই দেখো এইদিকে আমাদের অল্প করে মাংসতেই হয়ে যায়, দুজনের জন্য কতই বা লাগে। আমাদের অল্প করে মাংস এনেছে। আর এই যে বিরিয়ানির মশলা এভারেস্টের, সানরাইজের আনতে বলেছিলাম কিন্তু পাইনি, বলে এভারেস্টের এনেছি। আর এই যে গোলাপ জল আর কেওড়া জল, মিঠা আতর, এগুলো কিচ্ছু পাইনি, জানি না কীরকম বিরিয়ানি বানাবো কী দিয়ে। হ্যাঁ, এগুলো কিচ্ছু নাকি এখানে পাইনি, হয়তো একটু ওদিকে গেলে হয়তো পেতো, কিন্তু খোঁজার সময় হয়নি। যাই হোক, দেখি যা আছে এই দিয়ে বানানোর চেষ্টা করি, যেরকম খুশি হয়। চলো আমি রান্না শুরু করি, তারপর দেখাচ্ছি আবার। দেখো বন্ধুরা, মাংসটা প্রায় আমার কষা হয়ে এসেছে, অনেকক্ষণ ধরেই কষছি। এবার এই গোলাপ জলটা একটু দেবো। মানেটা কি? 1 মিনিট, কি এনেছে? গোলাপ জল আনতে বলেছিলাম, গঙ্গা জল নিয়ে এসেছে। কি পাগলের পাল্লায় পড়েছি আমি, দেখেছো? দাঁড়াও, এবার আমি কি করবো? দাঁড়াও, বিপ্লবকে ডাকি। দেখো তোমরা শুধু খবরটা দেখো বন্ধুরা, আমি বিরিয়ানি করবো বলে গোলাপ জল আনতে বলেছি, কি এনেছে দেখো, গঙ্গা জল লেখা। কিরকম মাথা গরম হয়। বিপ্লবকে ডাকছি। বিপ্লব, বিপ্লব, কি আনতে বলেছিলাম? গঙ্গা জল, এই গোলাপ জল তো। এটা কি এনেছো? গঙ্গা জল। আমি বিরিয়ানিতে গঙ্গা জল দেবো? কথাবার্তা শোনা, বলছে ফেরত দিতে। আমি তো সিল খুলে ফেলেছি, কার পাল্লায় পড়েছি, দেখো বিরিয়ানি করবো বলে সব রেডি ফেডি করে গঙ্গা জল এনেছে গোলাপ জলের জায়গায়।
তাহলে এরকম কারোর বাড়িতে আছে এইসব ছেলের সঙ্গে সংসার? বিরিয়ানি থেকে গঙ্গা জল দেবো বলো, শুদ্ধ বিরিয়ানি করবো, বলছে ফেরত দিতে। দেখি করে ফেরতটা নেবে, আমি সিল কেটে ফেলেছি, দেখো গঙ্গা জল। দেখো মাথা গরম হয় এবারে, সত্যি কিছু বলার নেই তোমাকে। আর কি বানাবো, না আছে মিঠা, তো না আছে কেওড়া জল, না যদি ভালো ঠিক আছে একটা আছে এটাও গেল, কি বিরিয়ানিটা করবো? কলকাতার বিরিয়ানি আমার কপালে নেই মনে হয়, আর কবে খাবো জানি না। দেখি এটাকে এখন আর কি বিরিয়ানি করবো, বিরিয়ানি তো আসল আসল জিনিসগুলোই তো নেই। ওই যা করে আমার ভাত, ওই ভাতই খেতে হবে এবার। তাহলে কি বললাম না, তোমাদের বাড়িতে এরকম হয় জানিও আমাকে। এইসব মানুষের সঙ্গে নাকি সারা জীবন সংসার করতে হবে। ও বাবা, হাসিও পাচ্ছে, তুমি ভাবো গোলাপ জলের জায়গায় গঙ্গা জল এনেছে, হাসি পায় না বলো? চলো বন্ধুরা, আমি রান্না করে নিই। গেল বিরিয়ানি খাওয়া শেষ। হ্যাঁ, কত আশা করেছিলাম বিরিয়ানি খাবো, গেল ভাতই খেতে হবে, কপালে ভাত লেখাই আছে। চলো তাহলে আমি রান্না করে নিই, টাটা। বিরিয়ানি তো আর খাওয়া হলো না, তাই মাংসটাকে একটু কষা কষা করে নিলাম, আর সাথে একটু টমেটোর চাটনি করছি, আর স্যালাড তো কেটেই রেখেছিলাম শসা, সেটাই এখন ভাতের সাথে কাজ চালাতে হবে। ফাইনালি রান্না বান্না শেষ হলো, এবার চলছে সাফাই পর্ব, রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। ওদিকে আমাদের সবজি বাজারও সব শেষ হয়ে গেছে। একদিন বাজারে যাব, তোমাদের এখানকার মার্কেটটাও ঘুরে দেখাবো, এখানে কিরকম কি সবজি পাওয়া যায়। জানো তো, এখানে আবার আমরা যেটা বলি হাফ কিলো, এরা আবার বলে পাও, মানে আমরা যেটাকে বলি 250 গ্রাম দিন, এটাকে বলবে পাও, পাউতে দিন। মানে বাংলা তো বোঝেই না, সম্পূর্ণ তেলেগু সবাই, তো ওই পাও বললেই বোঝা যাবে যে কি বলতে চাইছে, ওইটুকু বললেই হয়ে যাবে। সন্ধে হয়ে গেছে, তাই দুজনের জন্য 2 কাপ চা বানিয়ে ফেললাম, আর সাথে বিস্কিট তো আছেই। আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করব। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আবার পরের একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।